এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএফ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো দেখো এদিকে আমি আর চিনি রেডি হয়ে গেছি, চিনির পাপা রেডি হয়ে নিচে চলে গেছে। তো আমরা এখন যাবো একটু বাজারে। আর আজকে কিন্তু বাবার জন্মদিন, মানে আমার শ্বশুর মাসের আগে জন্মদিন, আর তার সাথে হচ্ছে 26শে জানুয়ারি, আর তারও সাথে আছে একটা বিয়ে বাড়ি। তো আজকের ব্লগটা কিন্তু হেভি হতে চলেছে, মানে খুব ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে, অনেক এনজয় করবো আজকে। তো চলো দেখতে থাকো। আর এদিকে চিনি তো দেখতেই পাচ্ছ ভীষণ মজা পেয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আমরা যার জন্য। তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাবো কোথায়, চলো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো আমাদের একটা এই দেখো সব জায়গায় রাস্তায় কিন্তু পতাকা তোলা হচ্ছে। আর এখন আমরা শাসক তিনি এখন সুসজ্জিত জায়গায় বাহিনী পরিদর্শন করবেন। আজকের কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর সাথে অংশগ্রহণ করেছে একটি কর্মী অভিভাবক প্রবর্তন করছেন মাননীয় মহকুমা শাসক এবং তার সহযোগী। যেহেতু আজকে 26শে জানুয়ারি, সেহেতু দেখো আমরা চলে এসেছিলাম কিন্তু সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কে কিন্তু প্রত্যেক বছরই কুচকাওয়াজ হয়, আমরা কখনো আসিনি, মানে তোমার দাদাভাই এসেছে কিন্তু আমি আসিনি। তো সেহেতু কিন্তু দেখো দেখতে চলে এসেছিলাম। আর প্রথমে তো মাঠের বাইরে দিয়েই দেখছিলাম, কিন্তু বাইরে দিয়ে না ভালো দেখাও যাচ্ছে না। আর চিনিকে নিয়ে এসেছি, তারপরে চিনি কিছু বুঝতেই পারছিল না যে কি দেখছি আমি। তো ওর জন্য দেখো মাঠের ভেতরে চলে এসেছিলাম। আর ভেতরে এসে তো দেখলাম কি সুন্দর, মানে ফুল দিয়ে দেখতে পেয়েছো সাজিয়েছে, খুবই ভালো লাগছে। কিন্তু ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস কিন্তু এবছর 76তম বর্ষে উদযাপন হচ্ছে। মাঠের ভেতরে এসেই ভালো হয়েছে, জানো তো, দেখো কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে। কিন্তু এবার কিন্তু চিনি ভালো করেই বুঝতে পারবে যে কি দেখছি না দেখছি, ওর জন্যই কিন্তু আশা কিন্তু। তো চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা। পুলিশ ডিস্ট্রিক্ট কমান্ডার বিশ্বজিৎ দেবনাথ এএসআই, তারপরে গিয়ে কমান্ডার মানিক চক্রবর্তী এএসআই, সশস্ত্র বাহিনীর সাথে এগিয়ে চলেছে আমাদের কল্যাণী মহকুমার সকল ছাত্রছাত্রীগণ। প্রথমে এগিয়ে আসছে কল্যাণী মহাবিদ্যালয় এনসিসি গ্রুপ। দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে কল্যাণী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, কোয়েল দেবের নেতৃত্বে। এবারে এগিয়ে আসছে কল্যাণী শিক্ষায়তন স্কুল জয়হিন্দ বাহিনী। এগিয়ে আসছে চাকদা রামলাল একাডেমি, নেতৃত্ব দিচ্ছে। দেখতেই পেয়েছো কি সুন্দরভাবে কিন্তু কুচকাওয়াজ হলো। তারপরে এদিকে দেখো আমরা দুটো ফ্ল্যাগ নিতে চলে এসেছিলাম চিনির জন্য। আর আসলে আশা কিসের জন্য বলো তো, মিষ্টিকে নিয়ে যাবো ওর জন্য। মিষ্টি হচ্ছে পড়তে গেছিলো, তখন যখন আমরা গেছিলাম পিকুকে নিয়ে, তখন মিষ্টি পড়তে গেছিলো বলে ওর জন্য আর নেওয়া হয়নি। তার জন্য মিষ্টিকে নিয়ে একেবারে তারপরে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আবার যাচ্ছি মাঠে। তো তারপরে দেখো মাঠে চলে এসেছিলাম। আর মাঠে এসে দেখলাম কি সুন্দর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর সবাই কিন্তু সেটা উপভোগ করছে। আর এদিকে তো চিনি দেখো দিদিভাইয়ের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে তারপরে দেখো একটা কেকের দোকানে চলে এসেছিলাম। কেন তোমরা বুঝতেই পারছো, তোমাদের তো ভিডিওর আগেই বললাম যে আমার শ্বশুরমশাই মানে বাবার আজকে কিন্তু জন্মদিন, ওর জন্যই কিন্তু কেক নিতে আসা। আস্তে আস্তে কেক নিতে চলে এলাম আমরা। কেক লেখা কি সুন্দর লাগছে। তখন এই কেকটা পেয়েছিলাম আমার জন্মদিনে দেখেছিলাম।
সব কেকগুলো দেখলাম, তার মধ্যে কিন্তু এটাই বেস্ট লাগলো, ওর জন্য কিন্তু ওটাই নিয়ে নিয়েছিলাম। কেকটা দেখিয়ে দিলাম কিন্তু তোমাদের। তো তারপরে দেখো একটা পরোটার দোকানে চলে এসেছিলাম পরোটা একটু খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা কিছু খাইনি, ঘুম থেকে উঠেই হচ্ছে চলে গেছিলাম মুখ টুক ধুয়ে। তো তারপরে এই যে দেখো খেয়ে ঠেয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখলাম বাবা কিন্তু বাজার টাজার করে নিয়ে এসছে, আর আমি কিন্তু রাত্রেবেলা না এই সবজিগুলো কেটে রেখেছিলাম। কালকে দিদি হচ্ছে সব সবজি পাঠিয়ে দিয়েছিল, তোর জন্য কিন্তু কেটে রেখেছিলাম বলে অনেকটা হেল্প হয়েছে। আসলে কালকে ভেবে রেখেছিলাম যে একটু ফ্রাইড রাইস করবো, ওর জন্য কিন্তু সবজিগুলো কেটে রাখা। আর যেহেতু কুচকাচ দেখতে গেছিলাম, নাহলে না কেটে রাখলে করে কিন্তু অনেকটা লেট হয়ে যেত। তো এইদিকে দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমার সব ভাজা ঠাজা তারপরে হচ্ছে মাংস টাংস রান্না হয়ে গেছে। কিন্তু কার হ্যাপি মা আজকে? কার হ্যাপি বলো? না দাদা, দাদা আমি কার হ্যাপি বলো? স্নান করার আগে কিন্তু দেখো সবজিগুলো ভেজে রেখে গেছিলাম, আর এইদিকে হচ্ছে দুটো হাঁড়িতে কিন্তু জল বসিয়ে রেখে গেছিলাম, আর যেহেতু অনেকটা ফ্রাইড রাইস করবো ওর জন্য। আর এই খাচ্ছ কি খাচ্ছ? ঘি ঘি খাচ্ছ এরম করে? দেখো ওখানে ঘিয়ের কড়টা ছিল, একা একা সিল খুলে এই যে ঘি খাচ্ছেন। হ্যাঁ ভাল লাগছে ঘি খেতে? ও ও ওই যে সিলটা খুলে ওখানে ফেলেছে তাই বলছে ওই যে। দেখতেই পাচ্ছ একদম রান্নাবান্না কিন্তু কমপ্লিট। বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, পায়েস আর হচ্ছে মাংস, এই কিন্তু এই রান্নাবান্না হয়েছে। দাদুর কি হচ্ছে বলো? হ্যাপি। এই যে এখন বার্থডে লাঞ্চ হচ্ছে বাবার। কি দিব? কি দেবো? এটা দাও। দিদি খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। বাবা যেহেতু দোকানে যাবে ওর জন্য কিন্তু একেবারে কিন্তু কেকটা কাটিং করে নেবো ওর জন্য। আর এদিকে দেখো কেক ডেকোরেশন করতে চলে এসেছিলাম, বুঝতেই পারছিলাম না কোনটা কোন জায়গায় লাগাবো। তো তারপরে দেখো ফাইনালি কিন্তু লাগিয়ে ফেলেছিলাম। আর বসো বসো মানে বসো দাদা। ওটা বলে ওটা বলে বলছি পুটুসকে নেবো না। সেই হ্যাপি বার্থডে নাকি? এবারে হ্যাপি বার্থডে করা হচ্ছে, তোকে হ্যাপি বার্থডে। দাদুকে খাই দাও। কই গেল? আচ্ছা ক্রিমটা ধরতে দিয়েছিস তুই ওকে। দাদুকে খাই দাও। আচ্ছা দাও একটু খাওয়া দাও। খাই দাও। যেমন মিষ্টি হ্যাপি বার্থডে দিন। মামা আমরা হ্যাপি বার্থডে করব, আমরা কেক খাইতে পারি না, কারণ কোনো করতে হবে না। হ্যাপি বার্থডে করে লোক আসে, কেক খেতে পারি না। ও বাবা একটা কে দে, দাদুকে দাও। দাদুকে দাও, দাদু হ্যাপি বার্থডে। আমারে আর কিছু দিলাম না, একটু দিতে হয়। এবার বাবার হলো গিফটটা খোলো, হলো পরে দেবে। দাদা গিফটটা খোলো, কিছু দিলাম না। এই হলো পরে দেবে। সুন্দর হয়েছে। উল্টো পাল্টা চড়াইছে, সেগুলো ভালো। দেখাও সামনের দিকে দেখাও। এইদিকে ঘুরে দাও, এইদিকে কি দিছে? ওরে বাবা হেভি দিছে, দেখো আমার দে দে জিনিসটা, হেভি জিনিসটা দিছে। সবাইকে দেখাও, সবাইকে দেখাও। এই হেভি জিনিস দিছে। না না বলছে আমি ও বাবা কত বছর হলো বাবা? না জল বলো 7 বছর হয়ে গেছে? হ্যাঁ
তোমরা হয়তো এখন বুঝতে পারছো বাড়িতে গিয়ে কেন ফটোর দোকানে গেছিলাম। আসলে এই গিফটটা দেওয়ার জন্যই কিন্তু গেছিলাম। দেখো তো বাবার এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বললো, কিন্তু আশা করি সবারই খুব ভালো লেগেছে। দাদু দাদু দাদুর কোলে কেডা? এই যে নিয়ে যাচ্ছি, নিয়ে চলে যাচ্ছি। কালার কোথায়? কালার কিছু নাকি আবার? কালার এই কালার দে, কালার দে। ওই তো কালার। এই যে এই যে কালার। আমি এই বাড়িতে এসেছি মানে 4 বছর হবে, মানে এই বছরটা হলে পরে। তো যেই দিন থেকে জানতে পেরেছি বাবার 26শে জানুয়ারি জন্মদিন, সেই বছরটা না মানে প্রত্যেক বছরই চেষ্টা করি যে কিছু স্পেশাল কিছু করার বা বাবার জন্মদিন প্রত্যেকবারই সেলিব্রেশন করার চেষ্টা করি। তো এই যে দেখো বাবার কিন্তু মনে হয় ফটো ফ্রেমটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, মানে সিঁড়ি যাচ্ছে তবুও দেখতে দেখতে যাচ্ছে, দেখেছো দাঁড়িয়ে পড়েছে দেখতে দেখতে। যাই হোক খুব ভালো লাগলো, সবার গিফটটা পছন্দ হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা তাহলে। জানো তো আমি চেষ্টা করি সবার মুখে হাসি ফোটানোর জন্য যতটা পারি। তো জানি না কতটা সবার মুখে হাসি ফোটাতে পারি, চেষ্টা করব সারা জীবন যাতে সবাইকে নিয়ে এরকমভাবেই হাসি খুশি থাকতে পারি। তো এই দিকে দেখো তারপরে হচ্ছে খেতে চলে এসেছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যখন দাদা ভাই আর আমি খেতে চলে এসেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সত্যি কথা বলতে জানো তো কি, নিজের রান্নার হয়তো তুলনা করবো না, কিন্তু দারুণ হয়েছিল। মাংসটা তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো বলে দিলাম বৃষ্টি মাংস একটা খাসির মাংস সেন্ট আছে বিশ্বাসটা পছন্দ। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। দেখলে বাবার আর একটু দাঁত দিয়ে শুয়েছি, সামনে সামনে কিচ্ছু পাইনি, 10টা বেজে গেছে। তো বিয়ে বাড়ির ওদিকে অলরেডি সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমরা এখন সেজে গুজে যাবো। তো যাই হোক এই যে ফুলটা লাগালেই আমার কমপ্লিট একদম। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, তাড়াতাড়ি করে সেরেছি। তো এই যে এই লেহেঙ্গাটা পরে নিয়েছি, দেওরের বিয়ে বলে মানে বৌভাত বলে কথা, জয় ভাইয়ের রিসেপশন পার্টিতে যাচ্ছি আমরা। এই দেখো একদম ফুল ফুল লাগানো কমপ্লিট। ক্যামেরাটা ধরে রয়েছে বাবা, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। চল বেড়া এবার বুঝিস এই যে আমার রেডি। সব বাইরে গেলে বুঝি ঠান্ডা। চলো 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 তোমরা সচরাচর বিয়ে বাড়িতে গিয়ে কী করো? প্রথমে গিফটটা দাও, তারপরে কিছু স্টলে থাকলে কিছু খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, তারপরে আর কি যদি নাচ করে সবাই তাহলে নাচ করো। আমার কিন্তু মানে পুরোটাই উল্টো হয়েছে, মানে গিফট দেওয়া তো দূরে থাক, মানে কোনো কিছুই হয়নি। তো এই যে তোমার গেটের ভেতরেও ঢুকতে পারিনি, গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি বলে আবার জয় ভাই হাত ধরে টেনে তারপর গিফটটা জোর করে নিয়ে তারপরে নাচতে বলছে। তো আবার ওর জন্য আর কি করবো, নিচেই ফেললাম, কিন্তু দেখতেই পাচ্ছ আর নাচ পেলে তো আর কিছুই চায় না। তো দেখতে পাচ্ছ কতটা মানে এনজয় করছি জয় ভাইয়ের এই রিসেপশন পার্টিতে। তো যাই হোক তো এইভাবে হচ্ছে নাচতে আবার তো ভীষণ মানে ঘেমে গেছিলাম। তারপরে এই যে দেখো আমার দিদি চলে এসেছিল, দিদির সাথে তো সেই নাচ করছি দেখতে পাচ্ছ। কি নাচ করে নিয়েছে, এই শীতকালেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম, ঘেমে তো নাকের মেকআপ টেকআপ সব উঠে গেছে দেখতেই পাচ্ছ। তো তারপরে কিন্তু ফটো তুলে নিয়েছিলাম আর দেখে তো চিনি নাচ করতে শুরু করে দিয়েছে, দেখে মিষ্টু চলে এসেছিলো দিদিভাই।
আমার কিন্তু একদম ঘেমে টেমে মেকআপ থেকে উঠে গিয়ে একদম একাকার অবস্থা হয়ে গেছে, তবুও কিন্তু নাচ ছাড়বো না, নাচ করতেই হবে। আর এদিকে তো চিনি খেতে বসে পড়েছিল, চিনি খেতে খেতে দেখতে পাচ্ছ নাচ করছে। তো আসলে অনেকটা রাত হয়ে গেছে, বললামই তোমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো। তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে। চল আজকে ভিডিওটি এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট।